আর বান্দা তুমি যদি সফল হতে চাও, আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় তুমি যদি জিহাদকারী হও, আল্লাহর কাছে আশা করা যায় তুমি একজন সফলকাম বান্দা হবে। তাহলে প্রত্যেকটা ইমানদারের হৃদয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর চেতনা থাকা লাগবে, ঠিক কি না? কিন্তু আমরা জিহাদের কথা বললে আমাদেরকে সন্ত্রাসবাদের ট্যাগ দিয়ে দেয়, জিহাদের কথা বললে জঙ্গিত্ববাদের কথা বলে। যারা এই কথা বলে ওরা মূলত ইসলামী খেলাফত আর ইসলামী আইনকে তারা ভয় পায়। ভালো করে মনে রাখবেন, যারা ইসলামী খেলাফত আর ইসলামী আইনকে ভয় পায় ওদের মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে। হয়তো দুর্নীতিবাজ, ইসলামী আইন যদি থাকে দুর্নীতি থাকবে, তাহলে দুর্নীতিবাজ তো ধরা খেয়ে যাবে। হয়তোবা দেখা যাচ্ছে মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক করে, ইসলাম যদি থাকে তাহলে মহিলার তো অবৈধ সম্পর্ক করা যাবে না। ওই ইসলাম পছন্দ করে না মানে ওর ভিতরে কোনো না কোনো সমস্যা আছে, ঠিক কি না? আমার আল্লাহ বলতেছেন অতএব আল্লাহর রাস্তায় তুমি জিহাদকারী হও, আল্লাহর রাস্তায় প্রচেষ্টাকারী হও। কেউ যদি আল্লাহর রাস্তায় প্রচেষ্টাকারী হয় রব্বুল আলামিন তাকে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু বলবো, টাইম বাড়ালেন কয় মিনিট? 5 মিনিট? হ্যাঁ 5 মিনিট। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে জিহাদের দাওয়া, এইটা কার অন্তরের মধ্যে ঢোকে? সকলের অন্তরের মধ্যে হেদায়েত আসে না, ঠিক কি না? হেদায়েত কি সকলের মনে আসে ভাই? আপনি মনে করতেছেন কি সকলের এক ফিলিংস নিয়ে এখানে ওয়াজ শুনতেছে? অনেকের ভিতরে আনন্দ লাগতেছে, আরে বছরে একটা দিনই তো, ঠিক কি না? কোরআন আনন্দ দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের কাজ কি? আরে কোরআনটা কাকে বলবেন? নবী। আল্লাহ বলছেন ইন্নামা তুনজিরু মানিত্তাবাআল যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনি তাদের জন্যই জিকির, তাদের কাছে এই বার্তাটা পৌঁছান। লিমান খাশিয়ার রহমান, যেই মানুষটা অন্তরে আল্লাহকে ভয় করে। গুনাহ আছে, অপরাধ আছে, দুনিয়ায় অপরাধের কোনো শেষ নাই, কিন্তু কখনো চূড়ান্ত অবাধ্য হয়ে যায় না। চিন্তা একটা করে, হায় হায় ভুল তো করছি, কিন্তু আল্লাহর কাছে তো দাঁড়ানো লাগবে। আমাদের গুনাহ অপরাধ থাকলেও এখানে বলেন তো এরকম কেউ আছে নাকি যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে না এরকম কল্পনা করে? আছে কেউ? না। আল্লাহ বলছেন যদি কেউ রহমানকে ভয় করে কি হবে জানো? হে নবী আপনি জানাই দেন, ওই রহমানকে ভয় করার গায়েবে বিশ্বাস করে আল্লাহ বলছেন তার জন্য ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ওই বান্দাকে রব্বুল আলামিন কেবল ক্ষমাই করবেন না, রব্বুল আমিন তার জন্য মহান উজরত দিয়ে দিবেন। বান্দার জীবনে শ্রেষ্ঠতম প্রাপ্তি, সম্মানিত উজরত হচ্ছে দুনিয়ার থেকে শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু কেমন? যখন কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, ওই শহীদ হওয়ার পরে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আমিন যদি দুনিয়ায় তার কোনো ধরনের কেবলমাত্র ধার দেনা থাকে ব্যক্তিগতভাবে, ওই ধার দেনার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ঋণ যদি থাকে, আর ঋণ ছাড়া তার যত অপরাধ রব্বুল আমিন সবগুলাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেন কি লাগবে তোমার? বলে রব্বুল আলামিন কিচ্ছু চাই না, কেবলমাত্র আমি যে নিয়ামতটার মধ্যে উপভোগ করতেছি, আমি তোমার কাছে আরেকটা ফরিয়াদ করি, আমাকে দুনিয়ায় পাঠাও, আমি আরেকটা বার তোমার জন্য আমার জীবনটা শাহাদতের তামান্নায় উজ্জীবিত করতে চাই। এই জন্য একবার যে শহীদ হয় ওই শাহাদতের মর্যাদা সে ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন ছিলেন এতিম। ছোট্টবেলায় আব্বা মারা গেছে, তার 1 বছর পরে তার মা মারা গেছে। চাচার কাছে মানুষ হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছেন।
বড় হওয়ার পরে চাচা বড় আদর যত্ন করে বড় করছে। 16-17 বছর যখন বয়স, ওই চাচার অনেকগুলা উট ছিল, উনি সব উটের মধ্যে থেকে একটা মাঠে যত উট ছিল সবগুলা বলল তোমার জন্য দিয়ে দিলাম, এইগুলার মালিক তুমি এখন থেকে। চাচা এত ভালো, মক্কার লোকেরা এতিমদের সম্পদ মেরে খেত, কিন্তু সে এতিম ভাতিজার জন্য উজাড় করে দিয়ে দিয়েছে, তাকে সম্মানিতভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মরু ময়দানে ওই সাহাবী উট চড়াচ্ছেন, নবীজি তার পাশ দিকে যাওয়ার সময় বললেন এই যুবক এদিকে আসো। আসার পরে যুবককে দিনের দাওয়াত দিয়ে বললেন আমি আল্লাহ রসুল, এটার প্রতি তুমি ঈমান আনো নাকি? নবীজির কথা, মক্কায় তার চরিত্র সবগুলা দেখে সে এক মুহূর্ত দেরি করে নাই, আল্লাহ নবীর হাতে হাত দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈমান এনে ফেলছে। যেই না ঈমান আনছে ওই চাচার কাছে খবর চলে গেছে, চাচার সাথে সাথে বলছে ওরে বেঈমানের বাচ্চা বেঈমান, এতিম ছিলি, যেই সময় কেউ তোরে পাত্তা দেয় না আমি তোরে বড় করছি, খাওয়াইছি, তোর জন্য সম্পদের মালিক বানাই দিয়েছি, আর আজকে আমাদের দুশ্মন মুহাম্মাদের হাতে হাত দিয়া তুই ঈমান আনছিস, এক্ষুনি ঈমান ত্যাগ কর, তাছাড়া কিন্তু খবর আছে। সাথে সাথে ওই সাহাবী, আল্লাহ নবীর সাহাবী উত্তর দিচ্ছে তার চাচাকে, আল্লাহ নবী আমার কাছে এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে আমার ঈমান আনাইছেন। কি আয়াত জানো নাকি? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন যাওয়ার পরে সম্পদ কাজ দিবে না, সন্তান কাজ দিবে না, আপনি কত বড় পদ ছিলেন, পদবী ছিলেন, কত বড় জমিদার ছিলেন, কত টাকার মালিক ছিলেন, কত বড় আলেম ছিলেন, কাজ দিবে না। আল্লাহ বলছেন কাজ দিবে একমাত্র আল্লাহর জন্য যে সালেন্ডার করে মুসলমান হিসেবে কবরে আসতে পেরেছে। চাচা শুনে নেন, আপনি যদি দুনিয়ার সব সম্পদ দেন আমাকে, দিয়ে বলেন কালেমা ত্যাগ করো, করতে পারবো না, আবার যদি দুনিয়ার সব সম্পদ কেড়ে নেন আমার থেকে আর বলেন কালেমা ত্যাগ করো, আমি এইটাও করতে পারবো না। চাচা এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হওয়ার পরে তাকে বলল তোর সব সম্পদ কেড়ে নিলাম, জামা কাপড় তোর কোনোটা তোর কামাই নয়, সব খুলে দে। সাহাবী আবেগের বসে সব খুলে কেবল লুঙ্গিটুকু পরে আছে, এমন অসভ্যের অসভ্য বলছে ওই লুঙ্গিটাও তো আমার টাকায় কিনা, এক টানে হ্যাঁচকা টান দিয়ে লুঙ্গি পর্যন্ত তার গা থেকে খুলে বিবস্ত্র করে দিয়েছে। সাহাবী লজ্জায় পড়ে গেছে, মায়ের কাছ থেকে অল্প একটু ওড়না ছিঁড়া ওড়না কোমরের মধ্যে পেঁচায়া একদিন দুই দিন করে সফর করতে করতে মসজিদে নববীতে মদিনায় চলে আসছেন। আল্লাহ নবীর সাহাবীর এই অবস্থা দেখে আল্লাহ নবীর বুকটা ফেটে গেছে, আহারে আমার সাহাবী এত কষ্ট করে মদিনায় চলে আসছি। আল্লাহ নবীর ওই সাহাবী মদিনায় আসার পরে সব হারা, একুল হারা ওকুল হারা, কিন্তু ঈমান হারা হয় নাই। মসজিদে নববীতে নবীজি রেখে দিয়েছেন, ওই সাহাবীর একটা জুতা নাই, একটা স্যান্ডেল পর্যন্ত তার নাই, একটা জুতা কেনার সামর্থ্য নাই। ওই সাহাবী মসজিদে নববীতে জোরে জোরে কোরআন পড়তেছেন, চিৎকার করে করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই আব্দুল্লাহ থামো, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ যুল বাজাজাইন, আব্দুল্লাহ থাম, অন্যদের ডিস্টার্ব হয়, এত জোরে কোরআন পড়ে নাকি একদম নফল নামাজ পড়তেছে এত জোরে কোরআন। যেই না ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন, আল্লাহর নবীর সাথে সাথে এসে বলছেন ওমর থেমে যাও, থেমে যাও, আমার আব্দুল্লাহ বড় ত্যাগ করে বড় কষ্ট করে ঈমানকে রেখে এখানে আসছে, ওর ঈমানের স্বাদটা নিতে দাও, ডিস্টার্ব একটু হোক, আমার আব্দুল্লাহকে তুমি থামায়ও না, সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করুক। আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল, ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, খেজুর কাটার মৌসুম, ভর আবাদ। ওইটার সময় আল্লাহ নবী নির্দেশ দিলেন বের হও, সবাইকে তাবুক যেতে হবে। 1 কিলোমিটার 2 কিলোমিটার না, 750 কিলোমিটার রাস্তা। 19 জন সাহাবীর কাছে একটা মাত্র উট, কয়টা? পালাক্রমে 2 জন উঠে 17 জন নেমে থাকে, 16 জন নেমে থাকে। এত কষ্ট করে সাহাবী যাচ্ছেন, পায়ের নিচে ফোসা পড়ে গেছে। অনেক সাহাবায়ে কেরাম পায়ের মধ্যে দিয়ে পট্টি বাঁধছেন, এই জন্য পায়ের পট্টি বাঁধার যুদ্ধ এইটা। তারা রওনা হয়েছে। এমন সময় আল্লাহ নবী ঘোষণা দিলেন কার কাছে কি আছে নিয়ে আসো। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে, কেউ কেউ বলছেন
1900 উট ছিল আর 100 ঘোড়া ছিল। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দান করে দিলেন। আল্লাহ নবী সাবি তার সাধ্যটুকু দিয়ে দিলেন। এরপরে হযরত আবু বকর আসলেন। আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর কি নিয়ে আসছো আর কি রেখে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা ছিল সব নিয়ে আসছি। আরে বাড়িতে কি রাখছো? বলে, বাড়িতে রাখছে। বেছে বেছে দেখা গেল চুলার মধ্যে যে ছাই, ওই ছাইগুলাও নিয়ে আসা হয়েছে। ছাই হচ্ছে অ্যান্টিসেপটিক, কোথাও যদি কেটে যায় সেখানে লাগানো লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য দিলাম, তবে আমার ছাইটুকু রেখে আসি নাই, সেইটুকু নিয়ে আসছি। হযরতে আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা মানে নবীজির একজন সাহাবী ছিলেন। আবু আকিল কি নাম? নবীজির কাছে এসে কেঁদে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, 2 কেজি মাত্র খেজুর নিয়ে আসছি। সাহাবায়ে কেরাম চিন্তা করছে, 2 কেজি মাত্র খেজুর। আবু আকিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, সারা রাত ধরে কায়িক শ্রম দিছি, 1 সেকেন্ড ঘুমাই নাই। ইহুদির বাগান থেকে পানি তুলছি, খেজুরের মাজরার মধ্যে কাজ করছি। আমাকে 4 কেজি মাত্র খেজুর দিয়েছিল। 2 কেজি খেজুর বিক্রি করে পরিবারের খাবার রেখেছি। আর আমি গরিব মানুষ, আমি ওসমানের মতো দান করতে পারি নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই 2 কেজি খেজুরে আমি তাবুকের যুদ্ধের জন্য দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ামতগুলা পাইলেন, সাহাবায়ে কেরামকে রওনা হলেন। সংক্ষেপে বলছি, যুদ্ধ শেষ হলো। এমন সময় যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ জুল বাজাজাইন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য যেন শহীদ হয়ে যায় সেই দোয়া করেন। আমি শহীদ হতে চাই, আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দিতে চাই। নবীজি বললেন, আব্দুল্লাহ, দেখো তো কোনো গাছের বাকল পাওয়া যায় কিনা। গাছের বাকল চিনেন? গাছের চামড়া উঠে আসে, খেজুর গাছ কেটে দেওয়ার পরে যে ডাল থাকে মরা, বাকল টান দিলে উঠে আসে। নবীজি বললেন, কোনো একটা বাকল নিয়ে আসো। আব্দুল্লাহ একটা বাকল নিয়ে আসছেন। আল্লাহ নবী একটা কাপড় ছিঁড়ে আব্দুল্লাহর হাতের মধ্যে এরকম করে বেঁধে দিলেন, দিয়ে বলতেছেন, আমি এটা চিহ্ন করে দিলাম, আল্লাহ কাফের মুশরিকদের জন্য তোমার রক্তকে হারাম করে দিলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি শহীদ হওয়ার জন্য, আর আপনি উল্টা আমার হাতে বাকল বেঁধে আমাকে শাহাদাতের মর্যাদার থেকে কেন আপনি আটকায় দিলেন? নবীজি তার সাহাবীকে বড় বেশি কলিজা দিয়ে ভালোবাসেন। নবীজি বললেন, ও আব্দুল্লাহ, যুদ্ধের শাহাদাতের জন্য তোমার গাছের বাকল বেঁধে দিলাম, কিন্তু জেনে রাখো, যুদ্ধের ময়দানে যদি কেউ বের হওয়ার পরে যদি জ্বর হয়েও মারা যায়, তাহলেও সে শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। ঠিক আব্দুল্লাহ জুল বাজাজাইন তার জ্বর হয়ে গেল। জ্বর হওয়ার পরে ওই যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। নবীজির কাছে খবর আসার পরে নবীজি বড় ভারাক্রান্ত হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, যারা শহীদ হয় তাদের জন্য গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবর খুললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর খুঁড়ে নিচে নেমে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুল বাজাজাইনকে কোলের মধ্যে ধরে তার গালের সাথে গাল লাগাই দিয়ে চোখ দিয়ে পানি ফেলেন। নবীজির কলিজার ধন, যার কেউ নাই, মালিক নাই, বাপ নাই, মা নাই, বের করে দিছে বিবস্ত্র করে, জুতা কেনার মতো টাকা নাই, এরকম একটা গরিব থেকে গরিব, কোনো স্ট্যাটাস নাই, ওই সাহাবী আল্লাহর নবীর কোলে। আল্লাহু আকবার। নবীজি নামাই দিলেন কবরের মধ্যে, নামাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি আজকের সন্ধ্যা অবধি আমার আব্দুল্লাহ জুল বাজাজাইনের উপরে খুশি আছি। আমি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ দিচ্ছি, তুমিও আল্লাহ আমার সাহাবীর প্রতি খুশি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমার জীবনে আফসোসের জীবন যদি কোনো থাকে, আফসোসের যদি দিবস কোনো থাকে, ওইটাই হচ্ছে আফসোসের দিবস। আমি শুধু ভাবতেছিলাম কি সৌভাগ্য রে, ওই কবরটায় যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকতাম কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা আপনাকে কেন বললাম? আল্লাহ আপনাকে সফলতার মানদণ্ড দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, 1 নম্বর আপনাকে আল্লাহ ভীরু হতে হবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আপনাকে আল্লাহর জন্য নিরেট ইবাদতকারী হতে হবে। আর আল্লাহ বলছেন 3 নম্বর, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এখন সামনে যে জীবন দেওয়ার মতো যুদ্ধ আমার নাও সুযোগ আসতে পারে, কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করার তামান্না থাকতে হবে। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য প্রত্যেকটা মানুষকে একটা কর্মী হিসাবে কাজ করা লাগবে, ঠিক কি না? এইটা যদি আপনার মধ্যে না থাকে
তাহলে আপনি সফল কাম হবেন না। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমার মধ্যে যদি চেতনা থাকে, কখনো যুদ্ধ করো নাই, কিন্তু আল্লাহ চাইলে তোমাকে শাহাদাতের দরজা দিয়ে দিতে পারেন, ঠিক কি না? অতএব আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করার মন মানসিকতা রাখা লাগবে কিনা? রাখা লাগবে কিনা? তাহলে আমরা আজকের থেকে শপথ নিতে পারি কিনা আল্লাহকে ভয় করে চলবো, আল্লাহ ছাড়া ইবাদতের মধ্যে কাউকে আর শরীক করব না, আর আমরা আল্লাহর জন্য জান মাল খরচ করে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য আমরা প্রচেষ্টাকারী হব। রাজি আছেন? রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই দিনব্যাপী অনেক আলোচক অনেক কথা বলে গেছেন। আমিও আপনাদের কাছে আলহামদুলিল্লাহ 51 মিনিট এর মধ্যে কথা বলে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পুরো দিনের আয়োজনকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এলাকার মানুষের জন্য এটা হেদায়েতের জরিয়া বানাই দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এটা আপনাদের উপরে। সংসদ যখন কার্যকর ছিল, বিগত 17 বছর তার সংসদ হয়নি, নাটক হয়েছে। তাও কি ভালো নাটক হলেও হয়, এটা এমন নাটক যে পাবলিক আগেই বুঝে ফেলছে ফলাফল কি, ঠিক কি না? এই জন্য আমি বলে দিয়েছি, বিগত আমলে যারা যারা তাদের 17 বছরের জিন্দেগির ফলাফল স্বরূপ লিখবে, সাবেক উপজেলা, সাবেক চেয়ারম্যান, সাবেক এমপি, সাবেক অমুক, এইগুলো একটাও সত্য কথা নয়। ওরা যদি সাবেক হয়, একমাত্র ওরা সাবেক চোর, সাবেক ডাকাত, ঠিক কিনা? এছাড়া কোনো সাবেক মানি না। কে কথা ঠিক কিনা? যখন সংসদ চলতো, ওই সংসদে দেখবেন সরকারি দল আর বিরোধী দল, দুই দল থাকতো না ভাই? এখন সরকারি দলের যেই লোক, ও তো সরকারের পক্ষে সব সময় উঠে এমন পাম মারা বক্তব্য, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আছে না ভাই? আর বিরোধী দল যেটা, ওর আবার চোখের মধ্যে চশমা যেটা দেওয়া আছে, ওই চশমার নাম হচ্ছে অনুন্নয়ন। ও কোনো উন্নয়ন দেখতে পায় না, ও খালি সমালোচনা সমালোচনা সমালোচনা, ঠিক কিনা? এখন বিরোধী দলের এমপি যখন উঠছে, তখন সংসদের স্পিকার বলছে, মাননীয় সংসদ সদস্য আপনার সময় 5 মিনিট। উনি উঠেই শুরু করছে, এ হয়নি, সে হয়নি, এ হয়নি, সে হয়নি। আগে যা বলে গেছে উনি উল্টা চাইছে, সিলে চামড়া তুলে ঝাল লাগায়া। কতক্ষণ সহ্য করা যায়? কিন্তু 5 মিনিট তো বলছে, তারপরেও উনি কথা বলা থামাচ্ছে না। স্পিকার বলছে, মাননীয় সংসদ সদস্য আপনার সময় শেষ, মেহেরবানি করে শেষ করেন। কে শুনে কার কথা? অনেকক্ষণ যখন দেখছে আর সহ্য হয় না, স্পিকার তো সরকারি দলের, উনি আস্তে করে ওই সংসদ সদস্যের যে সুইচ ছিল, সুইচটা বন্ধ করে দিছে। সুইচ যখন বন্ধ, এই লোক তো আর জানে না যে আমার মাইক বন্ধ, তখনও উনি বক্তব্য দিয়ে যাচ্ছে। খানিকক্ষণ পরে দেখে শব্দ হয় না। যখন শব্দ হয় না, আস্তে করে উনি বসে পড়ছে, ঠিক কি না? আপনারা আজকে স্পিকারের ভূমিকায়, আমি ওয়াজ করব, আপনারা যদি বলেন 10 মিনিট বাড়ানো হলো, তাহলে আমি চলবো, আর যদি মাইক বন্ধ করে দেন আমি জায়গায় চলে যাব। আপনারা স্পিকার, আর আমি আজকে আছি আপনাদের এই জায়গায় বক্তব্যের আলোকে। প্রত্যেকটা স্পিকারের মতামত অনুযায়ী আলোচনা চলবে। রাজি ইনশাআল্লাহ? রাজি আছেন? অনেক লোকজন রাস্তায় ফাও ঘুরতেছে, একটু বিড়ি ফুঁকাতে গেছে, এখনো বাড়ির ঢোকে নাই, কিন্তু বলে আসছেন ওয়াজ মাহফিলে গেছে, কিন্তু আমি দেখলাম 4-5 জন মিলে দম মারতেছে। এই পার্টির লোক আছে কিনা? ওয়াজ যদি না শোনো বাড়িতে চলে যাও, কিন্তু তুমি মিথ্যা কথা বলে ওয়াজের নাম করে মাহফিলের প্যান্ডেলে না থেকে বাহিরে যদি ঘোরাঘুরি করো, আল্লাহর কাছে হাসরের দিনে তোমাকে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? শুনতে না মন চলে বাড়ি যাও, কিন্তু বাহিরে থাকবে আর ওয়াজে আসবে না। খবর আছে, 5 মিনিট সময় দিলাম। কয় মিনিট? 5 মিনিট। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা। আমি সংক্ষিপ্ত সূরা মায়েদার 35 নম্বর আয়াতের আলোকে আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ বলছেন, দুনিয়াতে 3 কাম করবে যারা, আল্লাহর ভাষায় সফল কাম তারা। চিৎকার করে বলেন তো, কাজ কয়টা? সবাইকে বলতে হবে কয়টা?
আর একটু জোরে, কয়টা? জোর হলো না। তিনটা কাজ হচ্ছে, তিনটা। কি বলতেছেন আল্লাহ? চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার বুকে এসেছো ঈমানদার বলে আল্লাহ তোমাদেরকে সম্বোধন করলেন। বড় আনন্দের ঘোষণা এটা। দুনিয়াতে যত মানুষ এসেছে, মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টির সেরা জীব, কিন্তু ওই মানুষ যদি ঈমানদারের তালিকায় না আসে, ওই মানুষটা তাহলে সৃষ্টির সেরা জীব নয়, বরং সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব হয়ে যেতে পারে। ঠিক কিনা? ভালো করে বোঝেন। দুনিয়ার যত প্রাণী আছে, দুনিয়ার যত ধরনের সৃষ্টি আছে, আল্লাহ বলছেন তুমি যদি তুমি চাইলেও আল্লাহর আনুগত্য করতে হয়, তুমি না চাইলেও আল্লাহর সিজদা করা লাগে। বলেন তো, মানুষ তো বুঝে সিজদা করে, কিন্তু না বুঝে কেমনে মানুষ সিজদা করে? আল্লাহ কোরআনে বলছেন না বুঝে কেমনে সিজদা করে জানো? আল্লাহ বলছেন একদল লোক আছে সূর্যকে দেবতা মনে করে, দেবতা মনে করে সূর্যের সামনে যে নমো নমো করে দাঁড়ায়। আল্লাহ বলছেন যেই না সূর্যের সামনে দাঁড়ায়, ওই সূর্যটা তার মুখের দিকে আলো পড়ে, কিন্তু ওই লোক জানে না যে সূর্যের উপাসনা করতেছে, তার ছায়াটা সূর্যকে ভেদ করে মাটির মধ্যে সিজদায় লুটায় যায়। আল্লাহ বলছেন তোমার মন চাইলেও আল্লাহ সিজদা করান, মন না চাইলেও আল্লাহ তোমাকে সিজদা করান, কেননা তোমার ছায়া তুমি পরিবর্তন করার যোগ্যতা রাখো না। ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন অতএব সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে সেরা বানালেন, কিন্তু ওই মানুষ হওয়ার পরে বান্দা যখন ঈমান আনে, আল্লাহ বলছেন আমি কেবল আমার বান্দাকে ঈমানদার এইটুকু পরিচয়ে দেখতে চাই না, বরং ওই মানুষকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন মানুষকে 4টা গ্রেডে উন্নীত করতে চান। গ্রেড কয়টা? যারা উত্তর দেন নাই লাস্ট চান্স দিলাম, কয়টা? 1 নম্বরে মানুষ যখন ঈমান এনে ফেলে সে মুমিন। বলেন কি? আল্লাহর কাছে বলছে রব্বুল আলামিন তোমার প্রতি ঈমান আনলাম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুমিন, কিন্তু আমার বান্দাকে আমি কেবল এতটুকু দেখতে চাই না, আমি আমার বান্দার গ্রেডটা একটু বাড়াতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি আমার বান্দার মর্যাদা বাড়াতে চাই, ঈমান এনে কেবল থেমে যায় না, আমার বান্দাকে আমি রব্বুল আমিন দেখতে চাই। আমি যা যা নির্দেশ করেছি আমার বান্দা এদিক ওদিক দৌড়ায় না, আমার বান্দা আল্লাহর যাবতীয় নির্দেশের কাছে স্যালেন্ডার করে দেয়, আত্মসমর্পণ করে দেয়। যখন বান্দা কেবল ঈমান নয় বরং আল্লাহর হুকুম মানতে শুরু করে, আল্লাহ বলেন আমার বান্দার গ্রেড 2 হয়ে যায়, আমার বান্দা তখন আমার কাছে মুসলিম। কিন্তু কেবল আমি আমার বান্দাকে মুসলিম এইটুকুই দেখতে চাই না, আমি আমার বান্দার গ্রেডটা একটু বাড়াতে চাই। রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে রোজার কারণ আল্লাহ ব্যাখ্যা করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম বলেন তাত্তাকুন। আল্লাহ বলছেন আমার বান্দাকে গ্রেড 3তে আমি দেখতে চাই। আমার বান্দা আমার যত নিষেধ আছে ওই বাউন্ডারি অতিক্রম করে কখনো যায় না। আল্লাহ যা মানা করছে সে সেটা করে না, মিথ্যা বলো না, বলে না, খারাপ মানুষের সাথে মিছো না, মিশে না, বাপ মায়ের সাথে জোরে কথা বলো না, করে না, রোজা ছেড়ো না, ছাড়ে না। আল্লাহ যা নিষেধ করেছেন সুদ খেও না, সুদ খায় না। আল্লাহ রাব্বুল আমিন গীবত করতে নিষেধ করেছেন, গীবত করে না। বান্দা যখন আল্লাহর নিষেধগুলা নিজের জীবন থেকে বাদ দিয়ে দেয়, আল্লাহ বলছেন আমার বান্দা তখন গ্রেড 3, আমার কাছে তখন সে মুত্তাকি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এইটুকুতে আমি থামায় রাখতে চাই না। মুমিন, মুসলিম, এরপরে মুত্তাকি। বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আবার বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মুত্তাকি। আল্লাহ বলছেন এইটুকু আমি আমার বান্দাকে রাখতে চাই না,
আমার বান্দার মর্যাদা আরো বাড়াতে চাই। 4 নম্বরটা টপ গ্রেড। আল্লাহ বলছেন আমার ওই বান্দা আমার আদেশ মানে, আমার নিষেধ থেকে ফিরে, কিন্তু আমি কতকগুলা আদেশ তাকে দেই নাই, কিন্তু ওই কাজগুলা করলে আমি খুশি হই। আমার বান্দা না করলে আমি তার জন্য কোনো গুনাহ লেখি না। শেষ রাত্রে ফজরেতে ওঠে, কিন্তু ফজরের কিছুক্ষণ আসে আগে ওঠার পরে সে একটু তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ না পড়লে গুনাহ নাই, কিন্তু আমার বান্দা এই কাজটা করে। মসজিদে যখন ঢোকে, ঢোকার পরে সময় আছে, ওই বান্দাটা ধাপ করে বসে পড়ে না, না পড়লে গুনাহ নাই। আসরের জন্য গেছে, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে বসে। আমার বান্দাটা রমজানের রোজা রাখে, কিন্তু ওই বান্দা সুযোগ পেলে সোমবারে রোজা রাখে, বৃহস্পতিবারে রোজা রাখে, চাঁদের 13, 14, 15 রোজা রাখে। আমার বান্দার কাছে কেউ একজন চাইছে, না দিলে কোনো গুনাহ নাই, কেননা সে যাকাতটুকু আদায় করছে। কিন্তু আমার বান্দা ও আম্মাস সাইলা ফালা তানহার, ওই বান্দাকে ফিরায় দেয় না, তার জন্য কিছু না কিছু দেয়। আল্লাহ বলছেন ওই বান্দা যখন ভালো কাজে প্রতিযোগিতা করতে শুরু করে, আমার বান্দা মুমিন, আমার বান্দা মুসলিম, আমার বান্দা মুত্তাকি, কিন্তু আমার বান্দা এরপরে আল্লাহর কাছে মুহসিন তথা আল্লাহর কাছে ভালো কাজের প্রতিযোগিতাকারী হিসেবে নিজের নাম লিখে ফেলে। আমার আল্লাহ কোরআনে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন মুহসিনদেরকে ভালোবাসি। আল্লাহ বলছেন আমার বান্দা ভালো করে বস, তুই যদি সফল হতে চাস আমি আল্লাহ তোর জন্য দায়িত্ব দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 1 নম্বর দায়িত্ব, কেবল ইমানদার হয়ে থাকবি না, বরং রব্বুল আলামিনকে ভয় করবি। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার মানে কি ভাই? মানে কি? আল্লাহকে ভয় করার মানে দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো পাওয়ার, দুনিয়ার কারো জন্য আমার ফিকির নাই। আমার ফিকির আমার আল্লাহ আমার প্রতি খুশি নাকি আমার আল্লাহ আমার উপর না খুশি। এই হাল যখন অন্তরে আসে, ওই জাতির তখন ভাগ্য পরিবর্তন হয়। নচেত কেবল সোনার বাংলা, সোনার বাংলা, এইটা ফাঁপড় হবে, এইটা কিয়ামত পর্যন্ত কাজ দিবে না। যারা ঠিক বলছেন আর না বলছেন, ভয় পাওয়ার কারণ নাই। এবার বুঝাই দেওয়ার পরে উত্তর দিবেন ঠিক না বেটি বলেন তো। যারা ব্যাংক ডাকাতি করলো, ব্যাংকের টাকা হাওয়া করে দিল, রাস্তার খোয়া গিলে খেয়ে ফেললো, রাস্তার পিচ খেয়ে পায়খানা করে ফেললো, আছে কি না? যারা বিসিএস এর প্রশ্নপত্র বিক্রি করে খাইলো, যারা দুনিয়ার বুকে আপনার আমার রেমিটেন্সের টাকাগুলা আবার বিদেশে পাঠায়া তারা অবৈধ বাড়িঘর কিনলো, এই মানুষগুলা বুঝে বুঝে উত্তর দিবেন পড়ালেখা জানতো না নাকি পড়ালেখা জানে? ভাই আপনারা ঘুমায় গেছেন কারা কারা হাত তুলে ফেলেন তো, চটচট করে বালিশ দিয়ে দিব। তাহলে এই মানুষগুলা কি শিক্ষিত না অশিক্ষিত? তাহলে শিক্ষিত আপনি বললেন, কিন্তু এই মানুষ এই কাজ তাহলে কেমনে করলো? তার মানে বোঝা যায় শিক্ষিত হলেও অন্তরের মধ্যে আল্লাহর ভীতির আলোটা তার অন্তরে জ্বলে না, ঠিক কি না? যদি আল্লাহ ভীতি জ্বলতো তাহলে ভিন্ন রকম ব্যাপার হতো। আমার একটা ভাইরাল ঘটনা আছে, বলবো। পাসপোর্ট করতে গেছিলাম, পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। 6 মাস যদি মেয়াদ না থাকে তাহলে পাসপোর্টের মধ্যে কোনো দেশের ভিসা লাগে না, জানেন তো? যাওয়ার পরে পাসপোর্ট অফিসে যাওয়ার আগে আমাকে একজন বলছে, হুজুর যাচ্ছেন কিন্তু প্রস্তুতি নিয়ে যায়েন। প্রস্তুতি মানে বোঝেন তো আপনারা? মানে আমাকে বলছে আপনি কলম কাগজ নিয়ে যায়েন, তাই তো? ও বাবা, তো কি বলছে? সব দিকে তাহলে একই ঘটনা। নিয়ে গেছি আমি, দোতলায় অফিস, আমাকে খালি ঘুরায়। আমি বলছি ভাই আমার জরুরি এমার্জেন্সি, কথা শোনে না, খালি ঘুরায়। আমি বললাম ভাই প্রস্তুতি তো আমার আছে, তাও কথা শোনে না। অনেকক্ষণ পরে বলছে হুজুর নিচে চলেন। দোতলার থেকে নিচতলায় নিয়ে আসতেছে। এখন দোতলার থেকে যখন নিচে আসে, আপনাদের এলাকায় কি সিস্টেম দেখেন তো? আমাদের এলাকায় এরকম একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি, ডাইরেক্ট নামে না, এক সিঁড়ি থেকে একটা ল্যান্ডিং দিয়ে তারপরে নামা লাগে, তাই তো?
এক সিঁড়ির থেকে নামছি, নামার পরে ল্যান্ডিং যে জায়গা, ওই ল্যান্ডিংয়ের জায়গায় এসে আমাকে বলছে দেন। আমি বললাম এই উপরে এতক্ষণ ঘুরছি আমি টাকা দেওয়ার জন্য, তুমি না নিয়ে কেবল বলতেছো কেন? বলছে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে মনিটর চেক করে দেখছি পুরা বিল্ডিং ভিডিওতে আসলেও এই জায়গাটা ধরে না। ভালো করে বুঝে থাকলে বলেন, ওই লোক যদি একবার বুঝতো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, অন্ধকার থাক আর আলো থাক, কারেন্ট থাক আর না থাক, সিসি ক্যামেরায় ধরুক আর না ধরুক, লেপের তলে থাকো আর জনগণের সাথে থাকো, তোমার দুইজন সম্মানিত ফেরেশতা তোমার সব কিছু মনিটর করতেছে। আর আল্লাহর সামনে যাওয়ার পরে আমার এইগুলার হিসাব দেওয়া লাগবে, তার জন্য কি তখন সিসি ক্যামেরা লাগে? তারপরেও যদি উল্টাপাল্টা করে, শয়তান যদি প্ররোচনা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোর জন্য টাইট দেওয়ার ব্যবস্থা আছে। সেইটা কি? আপনি আল্লাহর কাছে বলে দিয়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, বলছেন না? যে কোনো একজন বলতে হবে এখানে যে ওয়া কুতুবিহি মানে কি বলেন? হ্যাঁ, যতগুলা কিতাব আর তার ভিতরে যা কিছু আছে সবগুলার প্রতি ঈমান আনি, ঠিক কি না? বলছেন জোরে করে ঠিক, কিন্তু কথার সাথে ঠিকের মিল নাই। নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম ভাল লাগে, হজ করতেও ভাল লাগে, কিন্তু যদি বলা হয় যারা দেশের টাকা বিদেশে পাচার করে রাস্তাগুলা খাইয়ে ফেললো, চলেন ওদের বিচারগুলা কোরআন সুন্নাহর আইন অনুযায়ী করা হোক, তখন বললো হুজুর তো দলীয় হুজুর দেখতেছি। কথা বলেন না কেন? এরকম লোক আছে কিনা? আল্লাহর আইনের কথা শুনলে দল খোঁজে। আল্লাহ বলছেন ফেরেশতা তোমাকে মনিটর করবে, কিন্তু শয়তান তোমাকে ডিস্টার্ব করবে। আল্লাহর আইনের ভয় থাকবে, এই চুরি করিস না, কিন্তু যদি চুরি করিস তাহলে কিন্তু এই হাত কাটা যাবে, এরপরে ধরা পড়লে বিলাক্স পা কাটা চলে যাবে ডাকাতি করলে। তাইলে ওই লোক যেরকম আল্লাহকেও ভয় করবে, আল্লাহর আইনকেও ভয় করবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি যদি সফল হতে চাও আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে যারা দুনিয়ার বুকে প্রকৃত সফল তারা, ঠিক কি না? গভীর মনোযোগে বোঝেন। এখন আমরা বলছি ঠিক, কিন্তু আমলে ঠিক নাই। তাহলে তো একটা বাঁচার বুদ্ধি বের করা লাগবে, ঠিক কিনা? বাঁচার একটা বুদ্ধি বের করা লাগবে না? আমি আপনাদেরকে একটা কৌশল বলে দিব, তবে শর্ত হচ্ছে ভাই এত রাত্রে আমি এই বছর কেন বিগত 5 বছরে কোথাও ওয়াজ করছি কিনা আমার মনে নাই, এটা আমার তবিয়তের মধ্যেই নাই, কিন্তু যেহেতু এত রাত্রে বলতেছি, বাঁচার কৌশলটা যদি বলে দেই তাইলে আপনাদেরকে প্রত্যেককে যাওয়ার সময় 50 টাকা করে দেওয়া লাগবে। দিবেন? বুঝে বলেন। হুজুর খুচরা নাই, হ্যাঁ কর্তৃপক্ষ হাদিয়া দিছে, এইগুলো কোনো ধান্দাবাজি কথা চলবে না। যদি বুদ্ধি পছন্দ হয় তাহলে দেওয়া লাগবে। রাজি? টাকাই নাই, রাজি হয়ে গেছে, পকেটে 10 টাকা, উনি রাজি। রাজি রাজি রাজি। দেখেন তো বুদ্ধিটা কি হবে। আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার প্রতি ঈমান আনি, ওয়া মালাইকাতি, যত ফেরেশতা তাদের প্রতি ঈমান আনছি, ওয়া কুতুবিহি, কিতাবের ভিতরে যা কিছু আছে বুঝি না বুঝি সব কিছুর প্রতি ঈমান আনছি, ঠিক কি না? কিন্তু আসলে তো তাই নয়। আমি তো বুঝে না বুঝে আল্লাহর বিধান অস্বীকার করছি। এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায় বলে দিচ্ছি। আপনারা এখন থেকে এইটা পরিবর্তন করে বুদ্ধি করে এই কক্সবাজার থেকে আপনাদেরকে বলে যেতে হবে। কি বলবেন? বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি বলবেন? অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। ফেরেশতা যায় ধরছে, কি ব্যাপার? বলছে আমি কক্সবাজার থেকেই বলে আসছিলাম, যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বুঝে থাকলে বলেন তো, এইরকম করে যদি কবরে যায় আর যাওয়ার পরে ফেরেশতাকে এই উত্তর দিলে বাটাম কি একটাও মাটিতে পড়বে? টাকা তাহলে দেওয়া লাগলো না, যেহেতু বুদ্ধি আপনাদের পছন্দ হয় নাই, ঠিক কিনা? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন 1 নম্বর তোমাদের দায়িত্ব আল্লাহকে ভয় করা, আর 2 নম্বর আল্লাহর ইবাদতটা বিশুদ্ধভাবে করা। আল্লাহর ইবাদতের ওসিলা মানে আপনার নেক আমল আপনার আল্লাহর কাছে ইবাদতে ওসিলা হতে পারে, তাছাড়া পীর ফকির মাজার মান্নত এইগুলা কখনো আল্লাহর ইবাদতের মধ্যে ওসিলা হতে পারে না, ঠিক কি না? তবে চট্টগ্রাম আর কক্সবাজারে হতে পারে তো না? বড় পীর সাহেবের কাছে গেছি, মাজারে মান্নত দিছি, বলছে এই মাজার আল্লাহ কিছু করতে পারে না, না পারে না, তো গেছিস